দর্শক, আমরা আজকে এই কায়েতপাড়া এলাকায় এসেছিলাম। এখানে আমরা দেখতে পেলাম যে একটি শ্মশান রয়েছে। এখানে একজনকে পোড়ানো হচ্ছে, লাশ পোড়ানো হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যে প্রথা অনুযায়ী। তো এই প্রথার মধ্যে যাকে পোড়ানো হচ্ছে এদের দুটি বা তিনটি পদ্ধতি আছে, যেটা হলো কখনো কখনো লাশ দাফন করা হয়, আবার কখনো কখনো লাশকে পোড়ানো হয়। তো আমরা আজকে এখানকার যে সভাপতি আছে, আমরা তার কাছ থেকে একটু জানতে চাবো যে এই যে দুইটি পদ্ধতি, যে কখন লাশ পোড়ানো হয় আর কখন লাশকে দাফন করা হয়, এর মধ্যে কোনো মতভেদ আছে কি না আমরা এখান থেকে এই ভাইয়ের কাছ থেকে, সভাপতি ভাইয়ের কাছ থেকে এই কথাগুলো একটু জেনে নেব যে সত্যি এর মতভেদটা কি। চলুন আমরা কথা বলি। ভাই, আপনার নাম কি? আমার নাম শ্রী শ্যামলকান্তি সামন্ত। শ্রী শ্যামলকান্তি সামন্ত। আচ্ছা, আপনি এই যে লাশ যে এখানে পোড়ানো হচ্ছে, এখানকার কি আপনি সভাপতি? আমি লাশ যেখান থেকে নিয়ে আসছি, আমরা লাশটা আনছি তারাবর পৌরসভা 4টি গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, ওইটা একটা ধর্মীয় স্থান। এখানে আমাদের শ্মশান আছে। আমরা এখানে প্রতিদিন যদি আমাদের কেউ মৃত্যুবরণ করে, তাহলে আমরা দাহ করার জন্য তাকে এখানে নিয়ে আসি। অর্থাৎ পোড়ানোর জন্য এখানে নিয়ে আসেন? পোড়ানোর জন্য। আচ্ছা। আর যদি আপনার এই যে বৈষম্য অর্ডার কথা বলছেন, যে তার আগে আমি জানতে চাবো যে এখানে আপনি পোড়ানোর জন্য নিয়ে আসছেন, এটা নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট জায়গা। কিন্তু আপনারা যদি কখনো লাশকে দাফন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কোথায় নিয়ে যান? আমরা যদি কোনো কারণে আমাদের যে নিয়মাবলী আছে, যদি কেউ দাহ করা অর্থাৎ যাকে মাটি দেওয়া হয়, তার জন্য সে নির্ধারিত আমাদের কোনো এরকম স্থান নাই, নির্ধারিত স্থান নাই। যেমন একটা আছে আপনার এই যে আপনার রূপগঞ্জের ভিতর, তারা পৌরসভার ভিতরে পড়ছে, ওইখানে একটা জায়গা আছে, ওইটা একটা ভিটা। আচ্ছা আচ্ছা। যদি কোনো কারণে কেউ বইলা যায় কিংবা শিশু মারা যায় না, আর একটা পার্থক্য। যদি শিশু বাচ্চা মারা যায় তাহলে তাকে পোড়ানো যাবে না, ওটা আমাদের ধর্মে নিষেধ আছে, তাকে মাটি দিতে হয়। আচ্ছা, তাকে মাটি দিতে, শিশু হলে তাকে মাটি দিতে হয়। আচ্ছা। আর বয়স্ক যারা, এটা হয়তো অনেকে বলে যায় যে আপনারা পোড়ায়েন না, আমরা মাটি দিয়ে, তাদেরকে মাটি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদেরকে মাটি দেওয়া। তো এই যে এখন ওই যে এনো পার্থক্য আর একটা, যে বললাম আপনারা যে আমরা নির্ধারিত জায়গা নাই, ওইখানে আমরা পাহারা দেওয়ার মতো আমাদের কোনো স্থান নাই, কিংবা কোনো নির্গম জায়গা, সেখানে হয়তো দেখা গেল এটারে মাটিতে কবর দিতে গিয়া ওই কবরে অনেক শিয়াল নিয়ে যায়। এর জন্য আমরা এটারে ওই যাতে ভালো একটা কাজ করা যায়, এর জন্য আমরা ওইটারে আমরা পড়ি। আচ্ছা, এই যে পোড়ানোর মধ্যে কি মানে কোনো মতভেদ আছে যে পোড়াইলে সে সব পাবে বেশি বা বেহেশতে যাবে? না, ওইটার মধ্যে কোনো এই ধরনের কোনো নাই যে পুরানো হলে যে তার সোয়াব বেশি হবে, কিংবা সে স্বর্গে যাবে, কিংবা এই আমের এই যে আপনার মধ্যে কয় না এই যে বেহেশতে যাবে, এই ধরনের কোনো এইটা নাই। এটা মতভেদের মধ্যে এটা শুধু যদি বলা যায় যে আমারে বাবা আমরা তোরা শাসন করিস না, আমার মাটি দে, আমার এই যে কথা, এই কথাটা যে তারা নিয়ে আমার মাটি, এটা ওই ব্যক্তি যদি কোনো ইচ্ছা প্রকাশ করে যায় তাহলে। হ্যাঁ, আমাদের মধ্যে আরো পার্থক্য আছে। যেমন আমাদের মধ্যে যারা সাধু সন্ন্যাসী আছে কিংবা বৈরাগী আছে, যারা বৈষ্ণব আছে, তারা আগেই বলে দেয় আমাদেরকে তোমরা শ্মশান করে না, অর্থাৎ পুরো না, আমাকে মাটি দিবা, মাটি দিয়ে। ওরা বইলা যায়, যারা কথাগুলো বলে তার ইচ্ছাটা সে বলে যায়, এবং সেই ইচ্ছা অনুযায়ী সৎকার করা হয় সেই ব্যবস্থা। আচ্ছা, এইখানে কোনো বাধ্যতামূলক নাই, বাধ্যতামূলক কোনো কিছু হবে এমন বাধ্যতামূলক কোনো কিছু নেই। আচ্ছা, এই যে আপনারা যে এখানে তাকে পোড়াচ্ছেন, এর সিস্টেমটা কি, নিয়মটা কি? এখানে নিয়মটাই একটাই, আমরা লাকড়ি তুলি, আর যার যার ধর্ম অনুসারে, যেমন আপনারা ওই যে যেমন একটা করেন, আমাদের সমাজের লোক মারা গেলে একটা জানাজা দেন, জানাজার পরে তাদেরকে দাফন করেন। তার মধ্যে এরকম কিছু নিয়ম কানুন আছে যে ঠিক আছে, আমরা ওদের ধারণ করেই
আমরা এই কাজ। জানাজা কি আপনারা দেন? জানাজা বলতে আমরা যে কর্ম করি, জানাজা না, এটা জানাজার মতো না আর কি, মানে আচ্ছা। আমরা যে ধর্মীয় অনুসারে, আপনাদের ধর্ম অনুযায়ী? আমাদের ধর্ম অনুসারে, মানে সেটা কি কি জিনিসটা? ওইটা মনে করেন গীতা পাঠ করা, যেমন এই যে কীর্তন করতেছে এইগুলা কইরা, মানে দোয়া কালাম দোয়া- পাঠ করা আর কি, যেটা আমাদের মুসলিম যারা মতে। আচ্ছা, তাহলে আপনারা যে এই দোয়া কালাম পাঠ করেন এর মধ্যে উপাদান আর কি আছে? শুধু লাকড়ি আছে না আরো কোনো কিছু ওইটা আছে? নিয়ম হইল গা, আমরা যেটা ওইটা তো আমরা দ্বারাতে সম্ভব না। ওইটা রাজা রাজুরা করিয়েছে, চন্দন কাঠ দিয়া তারা তারা ওই ওই শ্মশানটা এর মধ্যে দিয়া ওইটাতে আচ্ছা। ওই লাশটারে পুরাচ্ছে। কিন্তু আচ্ছা, আমরা তো আচ্ছা। সেই সামর্থ্য নাই, আমরা কিঞ্চিত মাত্র একটু ব্যবহার লাকড়ি টাকড়ি দিয়ে শুধু লাকড়ির মধ্যে পোড়ানো হয়। চন্দন কাঠ একটা আমরা এই সাধারণ একটা কাটিয়া হয়তো অনেক টাকার দাম, অল্প একটু দিয়ে এটা নিয়ম দ্বারা নিয়মটা পালন নিয়ম করা। পালন। হ্যাঁ, তো এখন এখন আপনারা যে এই দাপনটা করবেন, এরপরে আপনাদের কি আর কোনো পরবর্তী নিয়ম কানুন আছে? পরবর্তী নিয়ম এই যে ছেলেটা আছে, এই ছেলেটা তো তার বাপ মারা গেছে, এটা একটু শোক পালন করবে, তাতে সে 11 দিন পর্যন্ত আপনার এই ফল ফ্রুট খাইয়েই থাকবে। আচ্ছা, তারপরে আচ্ছা। ওইটার পরে ব্রাহ্মণ দিয়ে একটা এই ইয়ে করা হয়, মনে করেন একটা শ্রাদ্ধের মতো করে, এই শ্রাদ্ধের পরে তার হ্যাঁ। এই সংস্কারের কাজ শেষ হয়। হ্যাঁ, হ্যাঁ। ও, আচ্ছা, ঠিক আছে, আপনাদের এই নিয়মটা জানা হলো, মানুষ জানলো আর কি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।